আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসে, যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুনিয়ার মোহ। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরা, যে একদিন তোমাদের সব কিছু ফেলে দিয়ে দুনিয়ার যা কিছু আছে এগুলো ফেলে দিতে হবে, কিন্তু আমরা পরকালকে ছুঁড়ে ফেলেছি, দুনিয়াকে আঁকড়ে ধরেছি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরা, তোমরা দুনিয়াকে ছুঁড়ে ফেলেছ, পরকালকে আর দুনিয়াকে আঁকড়ে ধরেছ। আসলে আমরা দুনিয়া বিমুখতায় আক্রান্ত হয়েছি, আমরা পরকাল বিমুখতায় আক্রান্ত হয়েছি, দুনিয়াকে আঁকড়ে ধরেছি, পরকাল ভোলা, পরকাল বিমুখ হয়ে গেছি আমরা। অথচ অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলছেন যে একদিন দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে শূন্য হাতে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে, গিয়ে একাই পৌঁছাতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন সন্তান সন্ততি ধন সম্পদ পৃথিবীর কোনো কিছুই আমাদের কাজে আসবে না, সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আসলে যেগুলো মহা বিচার দিবসে আমার কোনো কাজেই আসবে না, সেগুলোকে আঁকড়ে ধরেই আমরা পরকালকে বরবাদ করে দিতে চাই। এমনটি যেন না হয়, আমরা পরকাল ভোলা যেন না হই। প্রিয় ভাই বোনেরা, আমরা বুখারী শরীফের একটি হাদিসে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেজুর পাতার বিছানায় শুয়ে থাকতে দেখি। আমি তার দেহ মোবারক বিছানার দাগ দেখে কেঁদে ফেললাম। বললাম, দুজাহানের বাদশাহ হয়ে আপনি খেজুর পাতার বিছানায় শুয়ে আছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের জন্য আখিরাত হওয়াতে তুমি কি সন্তুষ্ট নাও? আমাদের জন্য আখিরাত হওয়াতে তুমি কি সন্তুষ্ট নাও? বুখারী শরীফ। আসলে আমরা পরকাল ভুলে গেছি, বিমুখ হয়ে গেছি। বিশেষ করে মোতাররফ রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার প্রতি সবচেয়ে নিকৃষ্ট চাহিদা হলো আখিরাতের নাম বিক্রি করে দুনিয়া অর্জন করা। তো আমরা আখিরাতকে মনে রাখব। দুনিয়া হলো এমন একটি জিনিস, দুনিয়ার মোহ মায়া, এটা হলো শয়তান আমাদেরকে এই দুনিয়ার মোহ মায়ার দিকেই টানতে থাকে। একটা হলো যেমন একটা পাখি সকালবেলা যখন বের হয় তখন দেখে যে সামনেই তার শিকারীরা লোভনীয় খাবার বিছিয়ে রেখেছে, আর খোলা মাঠে তার জন্য খাবার ছিটিয়ে রাখা হয়েছে। কিন্তু খোলা মাঠে যদি সে যায় তাহলে দেখা যাবে যে তার একটু কষ্ট হবে, দূরে ঘুরতে হবে, অনেক খোঁজাখুঁজি করে খাবার অন্বেষণ করে গ্রহণ করতে হবে, আর সামনেই ঝাঁপ দিলেই সেখানে খাবার। তখন ওই পাখিটির জ্ঞান এবং প্রজ্ঞা এবং লোভ এবং জ্ঞান প্রজ্ঞার সাথে লড়াই হয়। তো এক সময় লোভের কাছে জ্ঞান প্রজ্ঞা বিবেক হেরে যায়, তখন সে স্বেচ্ছায় গিয়ে তার
মাথাটা জেনে বুঝে ছুরির নিচে দিয়ে দেয়। ঠিক তেমনি আমরাও যখন দুনিয়া আমাদের সামনে পড়ে এবং আখেরাত, তখন আখেরাতকে, দুনিয়াকে আমরা নগদ মনে করি। নগদ মনে করে অনেক সময় অপরাধের জালে আমরা পা দেই, আর পরকালকে আমরা তখন বিসর্জন দেই। স্বেচ্ছায় আমরা দেখা যায় যে পাপের মধ্যে নিমজ্জিত হই। আর এই দুনিয়ার যে মোহ, এটা দুনিয়ার মোহটাই হলো আসলে অনেক পাপের কারণ। এজন্য দুনিয়ার মোহটাকে ভিতর থেকে একটু কমিয়ে আখেরাতের প্রতি মোহিত হতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, চলুন আমরা এই চমৎকার বিষয়টি নিয়ে আজকের আলোচনা শুনতে চাই আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। মোহতারাম, দুনিয়ার মোহ থেকে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে একটু সরিয়ে আখেরাতমুখী করতে পারি? ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি ক্ষণকালের জন্য। একদিন আমাদের সকলকেই এই পৃথিবী ছেড়ে যেতে হবে। এই পৃথিবীটা থাকার জায়গা নয়, এটি একটি মাত্র স্বল্পকালীন পরীক্ষা কেন্দ্র। পৃথিবী নামের এই পরীক্ষা কেন্দ্রে যারা যত ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে, পরকাল তাদের জন্য তত বেশি মঙ্গলজনক এবং সেখানে তারা তত সহজে সফল কাম হতে পারবে। হাদিসে আছে দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের খেতি। এখানে আমরা পরকালকেই মূলত লালন করব। আল্লাহ রাব্বুল আলামিনের মহান শিক্ষা হচ্ছে এটা যে দুনিয়া থাকবে কিন্তু প্রাধান্য দিতে হবে পরকালকে। আমরা কিন্তু এই জায়গায় আসি অনেকেই অকৃতকার্য হয়ে যাচ্ছি, অনেকেই আমরা ফেল করতেছি। আল্লাহ বলছেন বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ পরকালই হচ্ছে উত্তম এবং স্থায়ী, আর দুনিয়া ধ্বংসশীল। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য, চিত্তাকর্ষক দৃশ্য আমরা যাই দেখি না কেন, এই সব কিছু বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এগুলা মরীচিকার মতো, অথচ আমরা এই মরীচিকার পিছনেই দৌড়াচ্ছি। কারণ মানব স্বভাবটাই হচ্ছে এমন যে তার স্বভাবের মধ্যে, তার নফসের মধ্যে আকৃষ্ট করে দেওয়া হয়েছে দুনিয়াবি বস্তুগুলা। আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কারাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। যে মানুষের স্বভাবের মধ্যে আকর্ষণীয় করে তোলা হয়েছে নারীর প্রতি ভালোবাসা, সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, অডেল সম্পদ, স্বর্ণ রৌপ্য, সুচিহ্নিত ঘোড়া বা যেটা আমরা বাহন বলতে পারি, বাহন, বিভিন্ন চতুষ্পদ প্রাণী, ফসল, ক্ষেত খামার, এই সব কিছুই মানুষের মনে আকর্ষণীয় করে তোলা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই হচ্ছে সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল। তাহলে এই যে মানুষের মনে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, এই মনের আকর্ষণই মানুষকে দুনিয়ার মোহে নিমগ্ন করে ফেলে। এটাই হচ্ছে মূলত পরীক্ষাটা, যে দুনিয়া থেকে আমি ডুবে যাব না দুনিয়া থেকে আমি বিমুখ হয়ে যাব। দুনিয়াতে পুরোপুরি ডুবে যাওয়াটাও যেমন অকল্যাণকর, আবার ইসলাম বলে না যে আমি দুনিয়া থেকে পরিপূর্ণরূপে বিমুখ হয়ে যাব। বরং এই দুনিয়াতে বেঁচে থাকার জন্যে, দুনিয়াকে ব্যবহার করার জন্যে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু গ্রহণ করব, কিন্তু এই গ্রহণ করতে গিয়ে আমি সম্পদ আহরণ করব হালাল পথে, এটা ইসলাম বাধা দেয় না। কিন্তু আল্লাহ পাক যা বলছেন যে তুমি সম্পদের পিছনে পড়ে, সম্পদের মোহে পড়ে পরকালকে যেন ক্ষতিগ্রস্ত না করো। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়।
তাহলে দুনিয়ার সব কিছুই আমি করতে পারবো, ইসলাম এটা স্বীকৃতি দেয়। কারণ আমাকে দুনিয়াতে যে কয়দিন বাঁচতে হবে সেদিন কয়দিন তো আমার বেঁচে থাকতে হবে, কিন্তু এই বেঁচে থাকাটা অবলম্বন খুঁজতে গিয়ে যেন আমি দুনিয়াটাকেই আমার সব কিছু মনে না করি, এবং এই দুনিয়ার পিছনে পড়ে যেন আমি আল্লাহ রব্বুল আলমিনের স্মরণকে, আল্লাহর স্মরণ বলতে আল্লাহর বিধিবিধানগুলোকে, আল্লাহর হুকুম আহকামগুলোকে আমি যেন মোটেই ভুলে না যাই। আজকে আমরা দেখি মানুষ দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার কর্মে ব্যস্ততার কারণে মসজিদ থেকে আজান আসে, কিন্তু সে কর্মব্যস্ততার কারণে সে মসজিদে যেতে পারে না। এটা দুনিয়ার মোহের ভিতরে সে নিমগ্ন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন, দুনিয়ার মায়ায় সম্পদের প্রতি এত আকর্ষণ যে তার যাকাত দিতে কষ্ট হয়, আল্লাহর বিধানটাকে সে উপেক্ষা করে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সক্ষমতা আছে আর্থিকভাবে দৈহিকভাবে, তার উপরে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য হজ করা ফরজ। অথচ দেখা যায় তার ব্যস্ততা, তার সম্পদের হিসাব নিকাশ এই সব মিলাইয়া বছরের পর বছর চলেই যাচ্ছে, তার হজ যে ফরজ হয়েছে সেদিকে তার খেয়াল নেই। এটি হচ্ছে লা তুলহিকুম আমওয়ালুকুম, যে সম্পদ যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয়। এমনিভাবে আমরা সন্তানের ভবিষ্যৎ দেখে, সন্তানের একটা রঙিন ভবিষ্যৎ স্বপ্নে দেখে সন্তানের পিছনে কিভাবে ব্যয় করা যায়, তাকে আরও কিভাবে এস্টাবলিশ করা যায়, সন্তানের জন্য আরও কত কিছু রেখে দেওয়া যায়, সন্তানের লাইফটাকে আরও কত উন্নত করা যায়, এই সব বিষয় চিন্তা করতে গিয়ে আমরা দেখি অনেক সন্তানের পিতা আমরা এই সন্তানের পিছনে যে আমরা অর্থ ব্যয় করব, সেই অর্থটা কোত্থেকে আসবে উপার্জন করতে গিয়ে তখন আমরা কিন্তু আর তখন সমাজের অধিকাংশ লোকে ডান বাম তাকায় না, সন্তানের সুখের চিন্তা করে নিজেকে কিন্তু ভয়ানক বিপদে ফেলে দিচ্ছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে হয়তো হালাল হারাম বাঁচতেছে না, সন্তানের সুখের জন্যে, পরিবারের সুখের জন্যে, স্ত্রীর মনোরঞ্জনের জন্যে। এগুলা কিন্তু এই দুনিয়ার মোহে পরে, দুনিয়ার কুহিলিকা মায়া মমতায় পরে, কিন্তু পরকালে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জবাবদিহিতা আছে এটা কিন্তু আমরা ভুলে যাই, এবং আমরা মনে করি দুনিয়াটা আমার যুগের পর যুগ আমি এখানে বসত করব। একটি বাড়ি করার জন্য, একটি সুন্দর বাড়ি করার জন্যে আমরা বছরের পর বছর কত বিপথে, নানান পথে আমরা অর্থ উপার্জন করে একটা বাড়ি করি, কিন্তু এই বাড়িটা যে আসলেই আমি থাকার মতো না, এটা কিন্তু আমরা মনে করি না। পৃথিবীটাকে আমরা মনে করি কি আমি আরও অনেক দিন বেঁচে থাকব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি তোমাদের ব্যাপারে যেই বিষয়টা সবচেয়ে বেশি আতঙ্কিত, যে তুলুল আমাল, যে প্রত্যেকেই একটা প্রত্যাশা যে আমার বয়সী অনেকেই মারা গেছে, ঠিক আছে, আমার কনিষ্ঠ অনেক জনেরা মারা গেছে, ঠিক আছে, আমি সম্ভবত আরও 80-90 বছর হায়াত পাবো। এই যে একটা প্রত্যাশা মনের ভিতর, এই প্রত্যাশাটা কিন্তু আমাদেরকে শেষ করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মোহ থেকে তোমার বাঁচতে হবে। বাঁচতে গেলে কি করতে হবে? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, যে তুমি দুনিয়ায় বসবাস করো এমনভাবে যেন তুমি একটা অচেনা দেশের আগন্তুক। এই দুনিয়াটাকে তোমার নিজের আবাসস্থল মনে করো না, যে এটা তোমার জায়গা এটা মনে করো না। তোমার সূচনা তো হয়েছে আলমে আরওয়াহ থেকে। মানুষের এই যে আমাদের দেহ, যে দেহটাকে আমরা সুন্দর করার জন্যে, যে দেহটাকে সুস্থ রাখার জন্যে, যে দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্যে আমরা এত সুস্বাদু খাবার খাই, এত চিকিৎসা করি, এত কিছু করি, এই দেহটা তো আসলে আমাদের একটা ক্ষণকালের বাহন। মানুষের যে সত্তা সেটা তো হচ্ছে তার আত্মা। আত্মার কিন্তু মৃত্যু নেই, আত্মা স্থানান্তর হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার রুহুটাকে সৃষ্টি করে দিয়েছেন, সেই রুহুর যাত্রা সেখান থেকে সে আলমে আরওয়াহতে রুহের জগতে কত কাল ছিল সেটা আমরা কেউ জানি না। সেখান থেকে আমরা বিভিন্ন পরিক্রমায় এই পৃথিবীতে আসার জন্যই কিন্তু আমার এই দেহটা, আল্লাহ পাক এই দেহটাকে আমার বাহন বানিয়ে দিয়েছেন। আবার যখন আল্লাহর হুকুম হবে, আমার আত্মাটা যখন আলমে বরজখে চলে যাবে, তখন আমার এই বাহনটাকে মাটির নিচে দাফন করা হবে, এটা মাটির সাথে মিশে যাবে। কিন্তু আমি সত্তা, আমার যে আত্মা, তার তো কিন্তু মরণ নেই, তার স্থানান্তর হবে, সে ইন্তেকাল করবে।
ইন্তেকাল মানে হচ্ছে দুনিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় সে স্থানান্তরিত হবে। তো আমরা তো সম্পূর্ণ আমাদের এই দৈহিক চাহিদা, আমাদের দৈহিক সৌন্দর্য, এই সব কিছু নিয়ে ভাবতে ভাবতে আমাদের যে আত্মা, যে আত্মা আমি আত্মা দিয়ে আমার ফেস করতে হবে আলমে বরজখকে, এই আত্মা দিয়ে আমার ফেস করতে হবে ইয়াউমাল কিয়ামাকে, কিন্তু আমরা সে আত্মার পরিচর্যা করি না। বরং আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য মানুষকে এই পৃথিবীতে যে একটা নফস দিয়েছে, এই নফসটার পিছনে আমরা কিন্তু পড়ে যাচ্ছি। এই নফস আমাদেরকে মায়া দেখায়, আমাদেরকে মধ্যে মোহ তৈরি করে। এই নফসের বিরুদ্ধে জয়ী হয়ে যদি আমরা পরকালমুখী না হতে পারি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছে। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি এই নফসের তাড়নায়, দুনিয়ার মায়া মমতায় পড়ে, দুনিয়ার আকর্ষণে পড়ে আল্লাহর বিধিবিধানগুলোকে উপেক্ষা করে চলতেছে, আল্লাহর বিধানের যে সীমা, সেই সীমাকে লঙ্ঘন করে চলে আর দুনিয়াটাকেই প্রাধান্য দেয়, তার জন্য নির্ঘাত জাহান্নাম। আর এই পৃথিবীতে যারা তাদের দুনিয়ার মোহটাকে ডিঙ্গাতে পেরেছে, দুনিয়ার মোহটাকে পিছনে ফেলতে পেরেছে, তাদের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরকালের অনন্ত নিয়ামতের ভান্ডার আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা এই পৃথিবীতে বসবাস করে পরকালের প্রতি ইয়াকিন রাখে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে এই পৃথিবীর প্রত্যেকটি কাজের জন্য, প্রত্যেকটি কথার জন্য, প্রত্যেকটি চিন্তা ভাবনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাগুলো যদি আমরা স্মরণে রাখি তাহলে দুনিয়ার অনেক মায়া মমতার জাল থেকে আমরা বের হয়ে আসতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু কাদামা ইবনে আদামা হাত্তা ইউসআল আন খামসিন, যে কিয়ামতের ময়দানে বনি আদমের পা সামান্যতম পর্যন্ত নাড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন করা না হবে। তো আল্লাহর পক্ষ থেকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্ন হবে কি? আন হায়াতিহি ফিমা আফনাহু, তার হায়াত সম্পর্কে, আমরা গোটা জীবনটা কী কাজে আমরা ধ্বংস করলাম, কী কাজে আমরা ব্যয় করলাম, এই ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল, বিশেষ করে আমরা যৌবনকালে যৌবনের উন্মাদনায় ভুগি এবং যৌবনকালে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমানা মেনে চলতে হবে, এটা যৌবনের তাড়নায় আমরা সাধারণত ভুলে যাই এবং যৌবন কাটলেই হলো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পিরিয়ড। এই সময় কিন্তু দুনিয়ার মোহে, দুনিয়ার মরিচিকার পিছনে, কোহেলিকায় আমরা সবচেয়ে বেশি নিমগ্ন হয়ে পড়ি। আল্লাহর রাসূল আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে যৌবনকাল সম্পর্কে কিন্তু তোমাদেরকে স্পেশাল প্রশ্ন করা হবে। এই যে যৌবনটাকে তোমরা কিভাবে বার্ধক্যে জরাজীর্ণতায় নিয়ে গেলে, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। তারপরে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোত্থেকে আমাদের এই সম্পদ আসলো, আমরা কিভাবে উপার্জন করলাম, আমাদের উপার্জনটা, এটা যেমন জিজ্ঞাসা করা হবে। আবার এই সম্পদ ফিমা আনফাকাহু, আর সম্পদটা আবার কোন খাতে আমরা ব্যয় করলাম, ব্যয়ের ক্ষেত্রে আমরা কোনো অপচয় করলাম কিনা। সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হালাল পথেই দিল, কিন্তু সম্পদ পাওয়ার পরে আবার আমি দুনিয়ার চাকচিকে মগ্ন হয়ে গেলাম। দুনিয়ার চাকচিক্যতায় আমার সম্পদকে ব্যবহার করলাম, আমি কোন খাতে ব্যবহার করলাম, কোন মনোরঞ্জনের ক্ষেত্রে ব্যবহার করলাম, এই ক্ষেত্রে ব্যবহার করা আদৌ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পারমিশন দিয়েছেন কিনা, এতে আল্লাহ অসন্তুষ্টি হন কিনা, এই বিষয়গুলো আমরা অনেক সময় চিন্তা করি না। এগুলাকে চিন্তা করতে হবে, এটা মনে রাখতে হবে যে আমাকে কিন্তু সেখানে এই ব্যাপারে প্রশ্ন করা হবে। তারপরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা অনেকেই কিন্তু কথা বলতে গেলে খুব সুন্দর সুন্দর কথা বলি, অনেক কিছু জানি, কিন্তু জানার পরে সেই বিষয়টা আমরা কতটুকু আমল করি, এটাও কিন্তু ভাবনার বিষয়। আমরা কিন্তু এটা ভাবি না। আমরা অনেকে অনেক ভালো ভালো কথা আহরণ করি, জ্ঞান আহরণ করি, আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনি, বিভিন্ন মাধ্যমে আমাদের জ্ঞানের ভাণ্ডারকে আমরা সমৃদ্ধ করি, কিন্তু এই জ্ঞানটা কতটুকু কাজে লাগালাম, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এই প্রশ্নটাও কিন্তু করবেন। সুতরাং এই প্রশ্নগুলোর জন্য আমাকে নিজেকে প্রস্তুত করা এই পার্থিব জীবনে, এটাই কিন্তু আমাদের পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্য।
যে আমরা পরকালের জন্য প্রস্তুতি নিব, কিন্তু আমরা সেই পরকালের প্রস্তুতিটাকে ভুলে গিয়ে দুনিয়ার বাজারে আমরা মগ্ন হয়ে গেলাম। কি জন্য পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন, আমরা কি মিশন নিয়ে পৃথিবীতে আসলাম, আমরা সেই ভীষণটাই আমরা ভুলে গিয়ে ক্ষণস্থায়ী পৃথিবীর ভিতরে মগ্ন হয়ে পড়লাম। অথচ আল্লাহ রসুল বলছেন যে না, তুমি পৃথিবীতে এটাকেই তোমার লক্ষ্যস্থল বানাইও না, এটাকে তোমার আবাসস্থল মনে করো না। তুমি তো কাআন্নাকা গরীব কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি তো একটা অজানা দেশ থেকে আগন্ত একজন ব্যক্তি। আও আবের সাবিলিন, অথবা তুমি নিজেকে মনে করো যে আমি যাচ্ছি আলমে আরোহা থেকে আমার যাত্রা শুরু, আমি এই দুনিয়ার জমিন দিয়ে ভায়া হয়ে আমি আলমে বরজখে যাচ্ছি। এটা আমার একটা যাত্রাপথ মাত্র, ক্ষণিকের যাত্রাপথ। এখানে আমি ক্ষণিকের জন্য একটা বিশ্রামে আসি, যাত্রী ছাউনিতে আসি, আবার একটু পরেই আমার গাড়ি যখন আসবে আমি তখন চলে যেতে। এটা মনে করো, তুমি নিজেকে দুনিয়ার অধিবাসী মনে করো না। ওয়াউদ্দান নাফসাকা, তোমার নিজেকে তুমি গণনা করো মিন আহলিল কবরে, কবরের অধিবাসী মনে করো। তুমি তোমাকে দুনিয়ার অধিবাসী মনে করো, দুনিয়ার সিটিজেনশিপ, নাগরিকত্ব, এটা ক্ষণকালের জন্য। আমরা আমাদের পূর্বপুরুষ যারা আমাদের জন্য বাড়িঘর রেখে গেলেন, তারা কতদিন এই বাড়িতে ছিলেন? আমরা যে নতুন করে বাড়ি করি, এই বাড়িতে আমরাই বা কতদিন থাকতে পারবো? আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব, সেদিন আমার সমস্ত সম্পত্তির নামগুলো চেঞ্জ হয়ে যাবে। আমার যে রেকর্ডগুলো, এই রেকর্ডগুলো তো আমার নামে থাকবে না, এই জমিটাও আমার নামে থাকবে না, এই ঘরটা, এই বাড়িটা কিছুই তো আমার নামে থাকবে না। যেই সন্তান স্ত্রীর মায়া মমতায় পড়ে আমরা দুনিয়াতে অনেক উল্টাপাল্টা চলি, আমরা দুনিয়ার সম্পদের মোহে মগ্ন হয়ে পড়ি, সেই আমার ইন্তেকালের পরে আমার রুহুটা যখন আমার এই বাহনে থাকবে না, দেহে থাকবে না, তখন আমাকে তারা কতটুকু সময় রাখবে? তারা কি আমার কাছে থাকবে? আমাকে কি 2-4 দিন রাখবে? নিশ্চয়ই রাখবে না। বরং যত দ্রুত সম্ভব, ইসলামেরও শিক্ষা, যত দ্রুত সম্ভব কবরস্থ করা। তাহলে সেই দুনিয়াটাকে আমরা এত একেবারে স্থায়ী মনে করলাম, এটাই তো আমাদের একটা চূড়ান্ত ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আল্লাহর রাসূলের কি সুযোগ না ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আমি যদি চাই আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়টাকে আমার স্বর্ণেতে পরিণত করে দিবে, আমি চাইলে আমার নামাজের বিছানার নিচে স্বর্ণের ধারা প্রবাহিত করে দিবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা চান নাই, বরং যা কিছু এসেছে আল্লাহ রসুল তার সাথে সাথে বিলি করে দিয়ে আসছেন। কত এলাকা থেকে, বিজিত এলাকা থেকে গনিমতের মাল এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদগুলা বন্টন করার আগ পর্যন্ত তো নিজে ঘরে ফিরে যেতেন না। আল্লাহ রসুলের ইন্তেকালের কিছুদিন আগে হঠাৎ করে আসরের নামাজের পরে তিনি তাড়াহুড়া করে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে এরপরে কিছুক্ষণ পরে ফিরে আসলেন। আসার পরে সাহাবীদেরকে শিক্ষার জন্য, উম্মতের শিক্ষার জন্য বললেন যে আমার হঠাৎ মনে পড়লো আমার ঘরে 6টি স্বর্ণমুদ্রা আছে। এই অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করলে আমি কি জবাব দিব? এজন্য তাড়াহুড়া করে সেই স্বর্ণমুদ্রাগুলা বিতরণ করে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবীদের মজলিসে আসলেন। আল্লাহ রসুল তো উম্মতকে এইভাবেই সৃষ্টি করে গিয়েছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো তখন গোটা পৃথিবীর অর্ধেকের চেয়ে বেশি পৃথিবী শাসন করেন। পৃথিবী থেকে কত সম্পদ, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গভর্নররা রাজস্ব পাঠান, মদিনার সম্পদে ভরপুর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা ওমরকে বলেন যে আপনি যেই পোশাক পরেন তার চেয়ে আরেকটু নরম পোশাক পরতে পারেন না? আপনি যেই খাবার, খসখসে খাবার খাচ্ছেন, তার চেয়ে আরেকটু নরম খাবার তো খেতে পারেন না। হযরত উমর বললেন, আমার 2 মহান সাথী যে পথে চলে গেছেন, আমিও সে পথেই চলে যেতে চাই। কারণ আমি যদি তাদের পথে না চলি, তাহলে আমি তাদের সাথে মিলিত হব কিভাবে? এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম
লোক আল্লাহ রসুল তৈরি করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার পথে হাঁটতেছিলেন, সাথে সাহাবায়ে কেরাম ছিলেন। তো পথের পাশে দেখলেন যে একটা বকরির ছোট্ট বাচ্চার মৃতদেহ পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাহাবীরা, যে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে 1 দিরহামের বিনিময়ে এই ছাগলের মৃত বকরির বাচ্চাটা কিনে নিবা? সাহাবায়ে কেরাম বলেন যে না ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা 1 দিরহাম দিয়ে কেন কিনে নিব, এটা আমাদের কি প্রয়োজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, এই বকরির মৃত বাচ্চাটার যেমন তোমাদের কাছে দাম নেই, মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই গোটা পৃথিবীটারও এরকম কোনো দাম নেই। এই যে শিক্ষা, তাহলে যার কোনো দাম নেই, যার কোনো মূল্য নেই, তার পিছনে আমরা কেন এভাবে পড়ে আসি? অথচ আল্লাহর জান্নাতে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সেই জান্নাতের একটা হাদিসে পেলাম যে জান্নাতের হুর যে ওড়না ব্যবহার করবে, সে একটি ওড়নার মূল্য গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সম্পদ রেখে আর কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি? আমরা মরিচিকার পিছনে নিরন্তর ছুটে চলছি। তাসের ঘরের উপরে আছি আমরা, তাসের ঘর যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমরা চোরাবালিতে পা দিয়েছি, যে কোনো সময় আমাদের পা দেবে যেতে পারে। চমৎকার বলছিলেন মোহতারাম। প্রিয় ভাই বোনেরা, আমরা খুব তন্ময় চিত্তে শুনছিলাম তথ্যতাত্ত্বিক আলোচনা। মুসলিম শরীফের একটি হাদিসে নবীজি বলেছেন, বৃদ্ধের অন্তর 2 জিনিসের অন্ধমোহ যুবাতুল্য, অন্ধ মোহে যুবাতুল্য। 1 হলো দুনিয়ার মোহ, আর 2 হলো সম্পদের মোহ। বুখারী শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন যে আদম সন্তান বুড়ো হয়, অথচ তার 2টো জিনিস জোয়ান হতে থাকে, ধন সম্পদের লোভ এবং দুনিয়ার লোভ। আমরা আরেকটি হাদিসে বুখারী শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা দেখতে পাই যে নবীজি বলেছেন যে অর্থের গোলাম ধ্বংস হোক, ধ্বংস হোক সম্পদের গোলাম, ধ্বংস হোক পোশাকের গোলাম। আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনের সমস্যাটা হয় তখন যখন জাগতিকতা বা অর্থের মোহ মন মগজে আমাদের ঢুকে যায়। আমরা জানি নৌকার ভিতর ঢুকলেই পানি নৌকার বিনাশ হয়ে যায়। আমরা জানি নৌকার গতি বাড়ে যদি নৌকার নিচে পানি বয়, কিন্তু সেই নিচের পানি যখন উপরে উঠতে থাকে তখন দেখা যায় যে একসময় সেই নৌকাটাই ডুবে যায়। তো আমরা আমাদের জীবনে যতটুকু প্রয়োজন শুধুই চাই, শুধুই চাই, শুধুই চাই, মনে করি এই পৃথিবী আমার, এখানে আমারই কর্তৃত্ব চলবে, আমারই নেতৃত্ব চলবে, সব কিছুই আমার, আমিই খাবো। এভাবে করতে করতে যখন আমরা সম্পদের পাহাড় একের পর এক নিজে অন্যায় ন্যায়ভাবে অর্জন করতে থাকি এবং এটাকেই জীবনের মূল লক্ষ্য মনে করে চলতে থাকি, তখন দেখা যায় যে এক সময় এই সম্পদের নিচে চাপা পড়ে আমরাই শেষ হয়ে যাই। আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম। আমাদের ওস্তাদ বলেছিল যে একটা বাজ পাখি সে সারাদিন ঘুরে একটা বিড়াল ছানা শিকার করে নিয়ে এসেছে। তো বিড়াল ছানাটাকে ঘরে রেখে তার বাসায় রেখে আবার তিনি শিকার করতে চলছে, খুব দৌড়দৌড়ি চলছে, দৌড়দৌড়ি করছে, ছুটাছুটি করছে। কিন্তু বিড়াল ছানাটাকে যখন বাজ পাখি তার বাসায় রেখে যায়, তার বাসায় 2টো ফুটফুটে ছানা ছিল। তো সে আবার ছুটে চলল শিকারের খোঁজে। তো এসে দেখে যে বাজ পাখি যাকে শিকার করে খাওয়ার জন্য এনেছিল সে তার 2টো ফুটফুটে ছানা বাচ্চা সে 2টোকে খেয়ে সেই বাসা থেকে নেমে গেছে। আসার পরে তখন সে বাজ পাখি অবাক হয়ে চিন্তা করতে লাগলো যে আমি যা অর্জন করেছি, অর্জন করে নিয়ে আসলাম, সেটাই আমাকে খেয়ে গেল, আমি যা খাওয়ার জন্য আনলাম। তো এভাবে আসলে আমরা দুনিয়ার সম্পদ অনেক সময় দেখা যায় যে দুনিয়ার মোহ, আমরা দুনিয়াকে মোহিত হয়ে দুনিয়াকে গ্রাস করার জন্য চেষ্টা করি, অথচ এই দুনিয়ায় এক সময় দেখা যায় যে আমাদেরকে গ্রাস করে দেয়। তো এই জন্যে আমরা পরকালকে ভালোবাসবো, পরকালের প্রতি আমরা আমাদের নিজেদেরকে ধাবিত করব। কারণ আমরা কেউ জানি না যে কখন কার ডাক আসে।
এই জন্য আমরা যারা সকাল পেয়েছি আমরা যেন সন্ধ্যার আশা না করি, যারা সন্ধ্যা পেয়েছি যেন পরের দিনের অপেক্ষা না করি। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম। আল্লাহ তাআলা বলেছেন যে আসলে মৃত্যুর যে তোমাদের জন্য যে মৃত্যু, সেই মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা নেই, মৃত্যু আসবেই। সুদূর আকাশে যদি তোমরা সিঁড়ি লাগিয়ে পালাও তবু মৃত্যু আসবে। অমা তাদিরি নাফসুম মাজা তাকসিবু গদা অমা তাদিরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহ আলিমুন খবীর। কেউ আমরা জানি না যে আগামীকাল কি উপার্জন করব, কি সম্পদ উপার্জন করব, কি খাবো, কোথায় গিয়ে আমাদের মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এটা কেউ জানি না, শুধুমাত্র আল্লাহ জানে। দেখা যায় যে আমরা পরকালকে ভুলে দুনিয়ার মধ্যে পড়ে আছি। এক সময় দেখা গেল যে আমার দুনিয়াও শেষ, আমার পরকালও শেষ। এজন্য যতটুকু যেটা প্রয়োজন ততটুকু আমরা সেটাকে অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। চলুন অতিথির কাছ থেকে তার শেষ মন্তব্য শুনছি আমরা 2 মিনিট। জি, এই যে দুনিয়ার মায়া মোহ মমতা আকর্ষণ, এর কারণেই কিন্তু আমাদের সমস্ত পাপগুলা জন্ম নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার ভালোবাসাই সমস্ত পাপের মূল উৎস। এই পৃথিবীতে প্রথম যে হত্যাকাণ্ড ঘটেছিল তাও দুনিয়ার আকর্ষণেই ঘটেছিল। আজও সমস্ত হত্যাকাণ্ড সেই দুনিয়ার আকর্ষণেই ঘটে। এই দুনিয়ার মায়া মমতার লোভ লালসায় মানুষের মধ্যে যুগের পর যুগ যুদ্ধ বিগ্রহ চলে আসছে। ক্ষমতার লোভে, সম্পদের লোভে, কখনো নারীর লোভে। যত অশান্তি এই পৃথিবীতে, অন্যায় অনাচার অবিচার, সব কিছু কিন্তু কারো না কারো এই দুনিয়ার লোভ লালসার শিকার হওয়ার কারণেই এই ঘটনাগুলো ঘটছে। দুনিয়াটা খুবই সুন্দর শান্তিপূর্ণ হতো যদি আমরা দুনিয়ার মায়া লোভ মোহকে ছেড়ে দিয়ে যদি আমরা বিবেকের আলোকে চলতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সুন্দর সুবিস্তৃত সিরাতুল মুস্তাকিম দিয়েছেন, আমাদের সিরাতুল মুস্তাকিমের শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতের ভান্ডার যে জান্নাত, আমরা যদি সেই জান্নাতের দিকে তাকিয়ে আমাদের পথ চলাকে এগিয়ে নিতে পারি, পিছনে যদি আমরা দুনিয়ার মোহ মমতাকে ঠেলে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে যে কয়দিন থাকব শান্তি সুখে থাকতে পারবো এবং আমরা আল্লাহর জান্নাত হাসিল করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের যারা শুরু দিকের লোক তারা দুনিয়াকে বিসর্জন দিয়ে দুনিয়ার মায়া মমতাকে ত্যাগ করে সফল হয়েছে। আর এই উম্মতের শেষ জমানার লোকেরা ধ্বংস হবে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে। সুতরাং দুনিয়াটাকে যেন আমরা ব্যবহার করি, কিন্তু দুনিয়া যেন আমাদের মনের ভিতরে আসন গেড়ে বসতে না পারে। আমরা আমাদের মনে যেন আল্লাহর স্মরণটা রাখতে পারি। আল্লাহর স্মরণ যত বেশি থাকবে, আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলার তাগাদা মনের ভিতরে যত বেশি পোষণ করা যাবে, দুনিয়ার এই মিথ্যা জাল, দুনিয়ার এই মিথ্যা মায়া মরিচিকা আমরা ছেড়ে দিয়ে আমরা আমাদের সঠিক গন্তব্যে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آمين وعلى آله وأصحابه أجمعين آمين। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে হাত তুলেছি, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। আল্লাহ, অতীতে যা করেছি, বর্তমানে যা করছি, আল্লাহ যা ভুলে গেছি, যা অন্ধকারে করেছি, যা গোপনে করেছি, যা প্রকাশ্যে করেছি, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে কল্যাণকর জীবন দান করুন, আপনি আমাদের জীবনে কল্যাণ নসিব করুন। আমিন। রব্বুল আলামিন, আমাদের অন্তরকে
সত্যের উপরে আপনি টিকে থাকার তৌফিক দিন রব্বুল আলামিন। আমিন আপনি আমাদের উপরে করুণা, রহমত, বরকত দান করুন আমিন আল্লাহ। রব্বুল আলামিন। আপনার কাছে ফরিয়াদ, আমরা আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, হাড়, মস্তিষ্ক, ধমনী আপনার রব্বুল আলামিন সামনে বিনীত করে রাখতে চাই। আপনি সেই তৌফিক আপনি আমাদের দান করুন আমিন রব্বুল আলামিন। ক্ষমার চাদরে আপনি আমাদেরকে আবৃত করে নিন রব্বুল আলামিন। আপনার কাছে আমরা আশ্রয় চাই পরকালের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, জীবন এবং মরণের পরীক্ষা থেকে, গুনাহ থেকে, ঋণ থেকে আপনি আমাদেরকে আশ্রয় দান করুন আমিন রব্বুল আলামিন। আপনি দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে আরামদায়ক জীবন দান করুন আমিন রব্বুল আলামিন। পরকাল ভোলা মানুষ হয়েছি, দুনিয়ার মোহে পড়ে ছুটে চলছি রব্বুল আলামিন। আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার আসক্ত কমিয়ে দিয়ে পরকালের প্রতি আমাদেরকে ধাবমান করে দিন গো আল্লাহ। আমিন রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি ছাড়া আমাদের কে আছে, কার কাছে বলবো। আমরা অনেক গুনাহ করে ফেলেছি, গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদেরকে কবরে শাস্তি দিবেন, ভীষণভাবে শাস্তি দেবেন জাহান্নামে। আল্লাহ, এজন্যে আপনার কাছে ক্ষমা চাই, আমাদের জন্য জাহান্নামকে আপনি হারাম করে দিন আমিন আল্লাহ তাআলা। জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য একটু জায়গা আপনি আমাদেরকে ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন। জাহান্নাম আমাদের জন্য হারাম করে দিন, আর জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দিন রব্বুল আলামিন। আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, আপনি আমাদের নামাজ, কালাম, ইবাদত, বন্দিগি, জীবন যা কিছু আছে আমাদের সব কিছু আপনি কবুল আর মঞ্জুর করে নিন আমিন রব্বুল আলামিন। হায়াত বাড়িয়ে দিন, আমাদের সম্মান বাড়িয়ে দিন, আমাদেরকে অসুস্থতা থেকে সুস্থতা দান করুন আমিন রব্বুল আলামিন। জানি না কে কোথায় অসুস্থ হয়ে পড়ে আছে, কাতরাচ্ছে বিছানায়। আল্লাহ তাআলা যে যেখানে অসুস্থ হয়ে আছেন তাদের সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করুন আল্লাহ তাআলা। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ক্ষমার নিয়ামত আপনি আমাদেরকে দান করুন রব্বুল আলামিন। আপনি আপনার দরজা থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েন না রব্বুল আলামিন। আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি, আপনি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান, আপনি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাদেরকে কবুল করে নিন, আপনি আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিন রব্বুল আলামিন। পরওয়ারদিগার, আপনার কাছে ফরিয়াদ, যারা নিঃসন্তানী আছে তাদেরকে সন্তান দান করুন, যাদের সন্তান আদি আছে তাদেরকে আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারে সেই তৌফিক আপনি দান করুন আল্লাহ তাআলা। এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন শোনেন তাদেরকে আপনি নেক হায়াতে তৈয়বা নসিব করুন আল্লাহ তাআলা। তাদের মা বাবা, আত্মীয় স্বজন, ময় মুরব্বিয়ানে কেরাম যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছে তাদের সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ। এর সওয়াব নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিন। বাবা আদম, মা হাওয়া হতে আজ পর্যন্ত যত নর নারী দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের সকলের আরওয়ায়ে পাকে আপনি এর হাদিয়া পৌঁছে দিন রব্বুল আলামিন। আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, আপনি আমাদের এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে কবুল করে নিন, বসুন্ধরা গ্রুপকে কবুল করে নিন। বসুন্ধরা গ্রুপের সকল পরিচালক, চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান সহ সকল ডিসিশন মেকারদেরকে আপনি কবুল আর মঞ্জুর করুন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।